সায়নী ঘোষ বলছে এখন তো ছোট চৌকিদাররা এসছে, এরপরে 26-এ বড় চৌকিদাররা আসবে, কি বলবেন? দেখুন, আমরা সত্যিই চৌকিদার, এতে কোনো আপত্তি নেই। আমরা দেশের চৌকিদার, আমরা বাঙালির চৌকিদার, বাঙালির ধর্ম সংস্কৃতির চৌকিদার। তার জন্য যত লড়াই করতে হয় আমরা করবো। সায়নী ঘোষের মতো আমরা কোথাও কিছু করাতে যাই না, হিন্দুদের দেবদেবীদেরকে অপমান করি না। আমরা হিন্দুদেরকে নিয়ে হিন্দুদের বাঁচানোর লড়াই আমরা। গতকাল ফিরাদ হাকিম এখানে এসে যে মিটিংয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, আসানসোলে একই অবস্থা, তোলা নিয়ে, পয়সা তোলা নিয়ে ঝামেলা। কে মতুয়া এলাকায় তোলা তুলবে, কেউ ব্যারাকপুরে তোলা তুলবে, আবার দুজনের এলাকায় ঢুকে যাচ্ছে। দেখেন তো যে ওই কুকুর যখন নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় দেখে ঢোকে, অন্য কুকুরগুলো কেমন দাঁত মুখ খিচিয়ে ওঠে, তৃণমূল কংগ্রেসের অবস্থা ওরকম কুকুরদের মতো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কুকুরদের মতো অবস্থা হয়ে গেছে তৃণমূলের। কটাক্ষ সুকান্ত। 19 জুন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে বিশাল গেরুয়া মিছিল। রাজ্য সরকারকে চরম কটাক্ষ সুকান্ত মজুমদারের। পাশাপাশি ওবিসি নিয়েও মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি सुकांत मजुमदार। फिराद हाकिम को बहुत रोक कर एजिटेशन देखा लोकल पीपल ने, ज्यादातर संख्यालघु का आदमी था, तो आप ये इस चीज को कैसे देखते हैं? डेवलपमेंट नहीं हुआ ना। डेवलपमेंट होता तो पानी में चल के हमें आना पड़ता क्या? पानी में चल के हम आए तो पानी में चल के ये तो सिर्फ मुसलमानों को धर्म के आधार पर उनको उसका कर, उसको डरा कर मुसलमानों का वोट ले रहे हैं। ममता बनर्जी के समय में मुसलमानों का या हिंदू का किसी का कोई डेवलपमेंट नहीं हुआ। एसएससी में 26,000 लोगों की नौकरी चली गई, इसमें क्या मुसलमानों की नौकरी नहीं गई? मुसलमान युवाओं की भी नौकरी गई। हिंदू मुसलमान सबकी स्थिति खराब करके रखी है ममता बनर्जी। মুসলিম অ্যাপিসমেন্টের একটা অভিযোগ উঠে এলো, ভোটের আগে কত বড় ধাক্কা তৃণমূলের। দেখুন, এই ভোটের আগে ধাক্কা শুধু আমি মনে করি না, এটাকে আমি মনে করি এটা মানে ওয়েকেনিং অ্যালার্ম তাদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য। কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করতে চাইছে, ব্যাকডোর দিয়ে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন আমাদের ভারতের সংবিধান মেনে নেয় না। অন দ্য বেসিস অফ রিলিজিয়ান আমাদের কনস্টিটিউশন অ্যাকসেপ্ট করে না এই ধরনের রিজার্ভেশন, কিন্তু এরা তাই করছে, ব্যাকডোর দিয়ে ওবিসি তৈরি করে ধর্মীয় ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করছে। এটা হয় না, এটা ভারতের সংবিধান বিরোধী, বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান বিরোধী। এই কাজ মুখ্যমন্ত্রী করতে পারবেন না, যতই চেষ্টা করুন। বারবার কোর্টের কাছে যাবেন, দুগালে দুটো থাপ্পড় খেয়ে হাইকোর্টে খেয়েছে, সুপ্রিম কোর্টে যাবে। আমরা ক্যাবিনেট করতে বলেছি সরকারকে, সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাবিনেট করবে এই রাজ্য সরকার যাবে ক্যাবিনেটের জন্য। দুগালে দুটো চর খেয়ে দুগাল লাল করে নন্দলাল হয়ে ফিরে আসবে। রাজ্যবাসী বলছে অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে ফসল যেমন চাষ বন্ধ হয় না, তেমনি আদালত যাই রায় দিক ভর্তির পোর্টাল খোলা হয়েছে, খুব একটা সমস্যা হবে না। কারণ ওবিসি নিয়ে যখন রায় এলো তার কয়েক ঘন্টা আগেই ভর্তির পোর্টাল খোলা হয়েছে। ব্রাত্যবাবু যদি এই আদালতের রায় না মানে, তাহলে ব্রাত্যবাবুর এগেন্সটে কন্টেম্প অফ কোর্ট হবে, জেলে ঢোকানো উচিত। এবার ঠিক করে নি কোরা কে জেলে যাবে, ব্রাত্যবাবু জেলে যাবে না এডুকেশন সেক্রেটারি জেলে যাবে, দুজনের মধ্যে কেউ একজন তো যেতে হবে। আমরা জেলে পাঠিয়ে ছাড়বো, চিন্তা নেই। দেখুন, চাকরিহারাদের অনশন করে কোনো লাভ নেই, আমি তাদেরকে হাত জোর করে বলছি অনশন তুলে নিন। কারণ এই সরকার কারো অনশন, কে মারা গেল, কে খুন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা নেই, এটা বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কেমন আছে, তার পরিবারের লোকেরা কেমন আছে, এটা নিয়ে তিনি ব্যস্ত, অন্য কাউকে নিয়ে ব্যস্ত নয়। আমারও কিছু হয়ে গেলে ওনার চিন্তা হবে না, আপনারও কিছু হয়ে গেলে চিন্তা নেই। ওনার চিন্তা ওনার পরিবার ঠিক আছে কিনা, হিন্দুর কথা ভাবেন না, মুসলিমের কথা ভাবেন, কারো কথা ভাবেন না। ওনার নিজের উল্লু সিধা করে এক কথায়, সোজা কথায়। বহু বিষয় নিয়ে ক্ষুব্ধ, কিন্তু তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে, বিজেপির জুজু দেখিয়ে রাখা হয়েছে। আমি তো উদাহরণ দিলাম, অসমের করিমগঞ্জ লোকসভা আপনারা নিজেরা খুলে নিয়ে দেখুন, 60% মুসলিম, বিজেপি সিট জিতেছে। কেন বাড়ছে? খুব বাড়বেই তো, কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। 26,000 লোকের চাকরি চলে গেছে। আমি বললাম তাহলে কি শুধু হিন্দুর চাকরি গেছে নাকি? হিন্দুর চাকরি গেছে, মুসলমানের চাকরি গেছে, সবার চাকরি গেছে। আপনার এখানে শিল্প হচ্ছে না, কাজ নেই, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।